নমস্কার গাইস, আমার নাম সৌরভ সুরুল। এর আগে আমি আমার এগ্রিকালচারের কিছু প্রোডাক্ট নিয়ে চাষির মন্তব্য সহ ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু এই পর্বে আমরা আলোচনা করব আমি যে মেন আমার কাছে 4টে প্রোডাক্ট আছে। তো 4টে প্রোডাক্টের কী গুণ আছে, কেন দেবেন বা কিসের জন্য দেবেন, কখন দিতে হবে, টোটাল এবং কি বেনিফিট আছে, ঠিক আছে, কি প্রাইস আছে, অফার আছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সৌরভ সুরুল, আমার নামই নাম, এবং ফেসবুক অ্যাকাউন্টের নামও সৌরভ সুরুল। তো আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন যদি ভিডিওটা খুব ভালো লাগে। আর ফেসবুকের ক্ষেত্রে বলছি, ফেসবুকটা ফলো করে দিয়ে ভিডিওটা লাইক করে দেবেন। তো আমরা শুরু করি। আজকালকার যুগে দেখুন, বর্তমান দিনে আজকে আমরা যে কৃষি উন্নয়ন, এই যে কথাটা, এই কথাটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক কথাই, কিন্তু এখানে কোথাও না কোথাও আমাদের একটা ভুলভ্রান্তি লুকিয়ে আছে। যেমন আজকে আমরা যে চাষটাই করতে যাই না কেন, আমাদের কেমিক্যাল বা রাসায়নিক এই জিনিসটা ছাড়া আমরা এগোতে পারি না। আজকে কেমিক্যাল, রাসায়নিক সার, গাছকে যে খাবারটা দিচ্ছি, গাছে যখন মাটি দিচ্ছি বা পাট করছি বা গাছকে যখন খাবার দিচ্ছি, সেই খাবারটাও কেমিক্যাল। আজকে ইউরিয়া দিচ্ছি, ইফকো দিচ্ছি 10-26-26, 14-35-14, ঠিক আছে, 20-20, 16-16, এই যে খাবারগুলো দিচ্ছি এটা টোটালি রাসায়নিক খাবার, ঠিক আছে। কিছু কিছু কোম্পানি আছে, আমি নাম বলবো না, কিন্তু আপনারা একটুখানি মার্কেটে খোঁজ নিয়ে জানতে পারবেন যে বায়ো গ্র্যানুয়েলস বা বায়ো ফার্টিলাইজার বা জৈব সারের নামে তারা কি করছে, রাসায়নিক কেমিক্যালগুলোই মিলিয়ে দিচ্ছে। আজকে ইফকো বা আরও আদার্স যে কোম্পানিগুলো বা যেসব রাসায়নিক কোম্পানি, মানে কেমিক্যাল কোম্পানি আজকে ফার্টিলাইজার রয়েছে, বায়ো ফার্টিলাইজার বা জৈব সার, তারা কি করে, আজকে সেই কেমিক্যালের কিছুটা হলেও অংশ আপনারা ওখানে মিশিয়ে দিচ্ছে। তার ফলে সারটি কিন্তু জৈব থাকছে না। আমরা যে বলছি যে মাটি ফেরানো, মাটি আজকে অধিকাংশ ক্ষেত্রে রাসায়নিক সার দিয়ে মানে রাসায়নিক সার দিয়ে দেওয়ার পরই মাটিটা আজকে খারাপ হয়ে যাচ্ছে। আজকে রাসায়নিক সার দিয়ে দিয়ে মাটিটা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই মাটিকে ফেরাতে গেলে আমাদের কী করতে হচ্ছে না, জৈব সারের সম্মুখীন হতে হচ্ছে। তো জৈব সার বলতে আমরা মাটি ফেরানোর জন্য কি করি না, চুন দিই, ব্লিচিং দিই, অথবা ফসফেট দিই, যেটাকে বলা হয় সুপার ফসফেট, অ্যান্ড দেন তারপর কী করি, গোবর সার ছড়াই, ঠিক আছে। এবার পাঁক মাটিতে এখন কোথাও আমরা সব জায়গায় সম্ভব না দেওয়া। পাঁক মাটিটা সব জায়গায় সবসময় সম্ভব থাকে না, তাই কেউ কেউ পাঁক মাটি দিই আমরা, না থাকলে না দিই। তো এর ফলে কি হচ্ছে, আর কি দিই, সারের সাথে দিই বাদাম খোল অথবা সর্ষের খোল বা অন্যান্য খোল আছে সেইগুলো দিই। নিম খোল খুব কম ব্যবহার করি, যেটা আমাদের ব্যবহার করা অত্যন্ত দরকার। কারণ আজকে বাদাম খোল বা সর্ষে খোল ইউজ করলে কি হয় না, বাদাম খোল বা সর্ষে খোল হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি খোল। তো সেইটা দিলে, নিম খোলটা দিলে কি হয়, পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ কিছুটা হলেও কম হয়। ওকে, এবং দেন কি করি আমরা, মাটিটাকে ফেরাবার চেষ্টা করি, হাজারো প্রক্রিয়া বার করি, কিন্তু সেটা সম্ভব হয় না। তো আজকে আমরা একটা অসাধারণ প্রক্রিয়া নিয়ে চলে এসেছি, যেটাতে আপনার খরচাও খুব কম, খাটুনিও কম, ঠিক আছে। যদি দেখতে পারি আমরা সব দিক থেকে আমাদের লাভ হবে। সেই প্রক্রিয়াটি কি, এবং আমরা জৈব সার বা গ্র্যানুয়েলস, অ্যাগ্রোভিরা আমার কাছে আছে, মেন হচ্ছে অ্যাগ্রোভিরা প্লাস গ্র্যানুয়েলস, এগ্রোলাইজার 82, এগ্রোভিরা প্লাস লিকুইড, যেটাকে আমরা বাংলায় বলি ভিটামিন, বা আমাদের চাষির ভাষায় বলি ভিটামিন, এবং নিম তেল। যে আমরা কেন ইউজ করব এইগুলো, কখন দেবো, আমাদের বেনিফিট কি আছে, আমরা গাছকে কতটা সুরক্ষিত রাখতে পারবো, গাছকে কতটা খাবার দিতে পারবো, মাটিকে কতটা ঠিক রাখতে পারবো, এই টোটাল জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। তো সময় নষ্ট না করে আমরা চলে যাই মেন পর্বে। প্রথমে যেটা আপনাদের দেখাবো, যেটা ছাড়া চাষবাস একদম অচল, সেই জিনিসটা আপনাকে দেখাবো। এটা কি কি ফেসিলিটি আছে, কি প্রাইস রেঞ্জের মধ্যে পাবেন, কোথা থেকে পাবেন, সমস্ত কিছু আমরা ডিটেলস বলে দেবো। তো চলুন শুরু করা যাক।
এই হচ্ছে আমার প্রথম প্রোডাক্ট, যেই প্রোডাক্টটার নাম হচ্ছে এগ্রোলাইজার 82, এবং যেটাতে হয়তো এখানে দেখা যাচ্ছে কি বলতে পারছি না, টোটাল প্রিমিয়াম সিলিকন নন আইকনিক আছে 82%, এবং অ্যাক্রোয়া মিডিয়া আছে 18%, টোটাল 100%। তো আমরা জেনে নেবো এইটা কি বা এইটা কেন আমরা ব্যবহার করবো, বেনিফিট কী আছে। তো আমি প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে এগ্রোলাইজার 82। এটা আপনার প্রথম কাজ হচ্ছে মাটির কী কী কাজ করে। মাটির প্রথম কাজ করে হচ্ছে, আজকে দেখবেন রাসায়নিক সার ইউজ করে করে বা ব্যবহার করে করে আমরা মাটিটাকে অনেক খারাপ করে ফেলেছি, ফলে মাটির চিটে ভাবটা আর নেই। সেই মাটির চিটে ভাবটা আনবে, নুনাটে ভাবটাকে আপনার পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবে। এবং আমরা কি করি, মানে শিকড় ছাড়ার ওষুধ কিনে দিই, দোকান থেকে শিকড় ছাড়া ওষুধটা কিনে দিই। তো শিকড় ছাড়ার ওষুধ যখন যদি মাটিটাকে আমরা ফাঁপনা রাখতে পারবো, তাহলে তখন আমাদের শিকড় ছাড়া ওষুধ লাগে। আমরা গোবর সার ব্যবহার করলেও শিকড় ছাড়া ওষুধটা কিন্তু লাগে, মানে আমরা ইউজ করি, শিকড় ছাড়ে না অনেক সময় গাছে। তো শিকড় ছাড়া ওষুধ তো একটা কেমিক্যাল জিনিস, ওটাকেও কীভাবে আপনি অ্যাভয়েড করতে পারবেন সেটার বিষয়ে আপনাকে বলছি। এ হচ্ছে মাটিটাকে ফাঁপ রাখে, মাটিটা ফাঁপ রাখলে অটোমেটিক শিকড় ছাড়বে, আপনাকে আলাদা করে শিকড় ছাড়া ওষুধ কিনতে হবে না। এর ফলে একটা কেমিক্যাল জিনিস থেকে গাছ, মানে গাছ অথবা মাটি দুটোই রক্ষা পেল। থার্ড কারণটা কি, কেন ইউজ করব, মাটিতে জলের বাঁধটাকে ধরে রাখে, সহজে ঘন ঘন সেচ লাগে না। গরমকাল আসছে, মানে গ্রীষ্মকাল আসছে, তো এই সময় যে কোনো ফসলে ঘন ঘন সেচ লাগে। তো সেই ঘন ঘন সেচ যদি আপনি না করতে চান, সেইটার জন্য হচ্ছে আমাদের এই এগ্রোলাইজার 82। আর কি করে, ফোর্থ পয়েন্ট হচ্ছে জলের ক্ষমতা, মানে জলের যে সংরক্ষণ ক্ষমতা মাটির মধ্যে, সেইটাকে বজায় রাখে, যাকে আমরা চলতি ভাষায় বলি জল ধারণ ক্ষমতা। মাটির জল ধারণ ক্ষমতাটাকে বজায় রাখে। আপনি যদি এটা ইউজ করেন আপনার জমিতে, দেখবেন আপনার নিজের জমিতে যদি ইউজ করেন, দেখবেন আপনার জমিতে জলের বাঁধ আছে, কিন্তু পাশের জমি শুকিয়ে গেলে আপনার জমিতে থাকবে, পাশের জমি শুকিয়ে যেতে পারে, কিন্তু ওখানে কিন্তু এগ্রোলাইজার 82 ইউজ করা হয়নি। এটা একটা প্রিমিয়াম সিলিকন, শুধু সিলিকন না, একটা প্রিমিয়াম সিলিকন। আচ্ছা, আর কি করে, ধরুন অতিরিক্ত বর্ষার সময়, এইবারে যেমন আমরা আলুর সময় দেখেছি, বা মানে অন্য টাইমে বৃষ্টিটা হয়েছে, ঠিক আছে, এর ফলে আলু বা শশা বা যে কোনো ফসল আশা করি মরে যাওয়ার কথা বা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা অ্যাটলিস্ট। তো সেই ক্ষতিগ্রস্তটা হতে দেবে না, কি করে, জলের যে লেয়ারটা, অতিরিক্ত জল হয়ে গেলে জলের যে লেয়ারটা, সেই লেয়ারটাকে ভেঙে পাতলা করে দেয়, জলটা মাটির তলায় বা মাটির গভীরে ঢুকিয়ে দেয়। কেন, যতটা জমিতে জল মানে লাগবে ততটাই শুধু রাখবে, বাদ বাকি ভেঙে আপনার লেয়ার ভেঙে জলকে পাতলা করে মাটির গভীরে ঢুকিয়ে দেয়, তার ফলে গাছের গোড়াটা পচে না। এই গ্যারেন্টিটা আমরা চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, ওনাদেরকে আমরা দিয়ে থাকি, যে কি আপনার জমিতে গাছ মরবে না এইটা ইউজ করলে। এটা হচ্ছে 100 নয়, 100% আমি গ্যারেন্টি দেবো। ওকে, আচ্ছা, এইটাই আবার যদি আমরা গাছে স্প্রে করি, আমরা ধসা, পোকা, ভিটামিন, ঠিক আছে, মেনলি এইটার জন্য স্প্রেটা করি। এটাতে কি কাজ আছে না, ধসার ক্ষেত্রে আপনি যে কোনো ওষুধ যায় দামে কিছু ভুলছেন, মানে যদি এটা 5 ml দেন, আলুর ক্ষেত্রে 3 ml, তো সবসময় লাগে না, মাসে একবার ইউজ করলে যথেষ্ট। অন্যান্য ফসলের ক্ষেত্রে মাসে 5 মানে ড্রামেতে 5 ml যদি আপনি ইউজ করেন, যখনই আপনি দিচ্ছেন ড্রামেতে কিছু, তখন যদি আপনি 5 ml ড্রামেতে ইউজ করেন, তখন কি হবে না, এটাতে 5 থেকে 7 রকমের বুস্টার আছে। কি বুস্টার, নতুন করে গাছের মানে যে কোনো ফসলের গজিটা ছাড়ায়, ওকে, ফল ফুল আনতে সাহায্য করে, ঠিক আছে। মেডিসিন বুস্টার, মানে মেডিসিনকে কাজ করাতে সাহায্য করে। আপনার একটা পোকার ওষুধ যদি আপনার ঘন ঘন মারতে হয়, সেটা ঘন ঘন মারতে হবে না, সেটাকে এইটা দিলে কি হবে না, সেই ওষুধটাকে পাতার চারিদিকে একদম চাড়িয়ে দেবে, ঠিক আছে, এবং পাতার কোষে কোষে ঢুকিয়ে দেবে। এবং আমরা দেখবেন, আর একটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি আমরা আঠা ইউজ করি, যখন দোকান থেকে কেনা আঠা ইউজ করি অ্যাজ এ স্টিকার, আমরা একটা স্টিকার হিসাবে ইউজ করি। যেই স্টিকার ইউজের ফলে পাতার একটা মানে মেন যে শিরাটা, পাতার মেন শিরাতে দেখবেন একটা সাদা রঙের দাগ পড়ে যায় বা স্পট পড়ে যায়,
তার ফলে কি হয়, আমরা অবশ্যই জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি হয় না, সূর্য থেকে গাছ খাবার সংগ্রহ করে, কিন্তু আমরা যদি এটা লেয়ার ফেলে দিই, যেটা দোকান থেকে আমরা আটাটা কিনি বা দোকান থেকে যে আমরা স্টিকারটাকে কিনি, সেই স্টিকারটার ফলে কি হয়, একটা সবুজ মানে সাদা রঙের লেয়ার পড়ে যায়। তার ফলে গাছ কিন্তু সূর্য থেকে খাবারটা খেতে পারে না। তখন কি হয়, গাছের পাতা ঝিমোতে থাকে, হলদে হয়ে যায় এবং অবশেষে গাছটি মারা যায়। তো সেইটা যাতে না হয়, এ কী করে, যদি সেই রকম কিছু থেকে থাকে সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেবে। আর একটা কথা আমাদের বলা হয়নি, মাটির ক্ষেত্রে আমরা অধিকাংশ জায়গাতে মিনিতে চাষ করি। মিনিতে চাষ করলে কি হয়, আমরা অবশ্যই জানি যে সাবমার্সিবল বা মিনি একই জিনিস, তো ওর মধ্যে আয়রন থাকে। তো আয়রনের ফলে কি হয়, মাটিতে একটা লালচে মানে স্তর পড়ে, সেই লালচে স্তরটার ফলে গাছ ঠিকঠাক করে খাবার খেতে পারে না। আমরা যা খাবার দিই সেটা খেতে পারে না। তাহলে মানে কিছুদিন পরেই দেখবেন গাছ খারাপ হয়ে যাচ্ছে, বা গাছে এটা হচ্ছে, গাছে ওটা হচ্ছে, গাছে এই ভাইরাস, গাছে টিপছোপ, এইগুলো দেখা দিতে থাকে। ঠিক আছে, তো সেই জিনিসটাকে ভেঙে গুঁড়িয়ে দেয়, সেই আয়রনটাকে ভেঙে গুঁড়িয়ে দেয় এবং গাছের খাবারটাকে গাছের মানে শিকড় পর্যন্ত ঠেলে দিতে সাহায্য করে। এবং তার পাশাপাশি কি করে, ধরুন এটা যখন আপনি কোনো ওষুধ বা জ্বালাবান মানে কি, কোনো গোড়া পচা, ঘাস জ্বলা, এইসব যে ওষুধের সাথে যদি আপনি মিশিয়ে জিনিসটাকে ইউজ করান, দামে 35 ml, তখন দামে 35 ml দিতে হবে। কারণ আজকে দেখা যায় জ্বালাবান হচ্ছে পুরোটাই বিষ, যেটা খেলে একটা মানুষ পর্যন্ত মরে যায় এবং একটা ঘাস তো অবশ্যই মরে। তো আজকে যদি আমরা জ্বালাবান মাটিতে দিই, তার ফলে কি হয়, মাটিতে ক্ষতি হয়, সেই ক্ষতিটা হবে না। যত দামি ওষুধ হোক না কেন, রাউন্ড আপ বা অনেক কিছু আছে, কিং আছে, ঠিক আছে, ব্ল্যাক কোবরা আছে, অনেক কিছু আছে, বিভিন্ন রকম আছে, অত মনে রাখা সম্ভব নয়। তো দামি জিনিসের ওপর কি করে, দামি যে জ্বালাবানের ওপর কী করে, একটা লেয়ার ফেলে দেয়। সেই জ্বালাবানের যতটাই ক্ষমতা হোক না কেন, সেই লেয়ারটা ভেঙে মাটির ভেতরে ঢুকতে পারে না। তার ফলে কি হয়, গাছের মানে ঘাসটাও মরলো, মাটিটাও আপনার নষ্ট হলো না। তো এত কিছু ফেসিলিটি আছে, দামে মাত্র খরচা আপনার 12 থেকে 13 টাকা। এটা হচ্ছে 500 ফাইল। এই 500 ফাইলটা মোটামুটি আমি যে মাটিতে ছড়াবার কথা বললাম, 2.5 বিঘেতে ছড়ানো যাবে। ওকে, এবার আপনার যদি বেশি চাষ থাকে তখন আপনি 1 লিটার বা 2 লিটার নিয়ে রেখে দিতে পারেন। এবং এইটার প্রাইস হচ্ছে আপনার 730 টাকা, কিন্তু এটা অফারে আমার কাছ থেকে পাবেন 650 টাকা। ওকে, তো এইটা আপনি অবশ্যই ইউজ করুন এবং গাছকে বাঁচান। ঠিক আছে, এইটা ইউজের ফলে দেখবেন আপনার গাছও অনেক স্বাস্থ্যবান এবং হেলদি থাকবে, এবং আপনি ফসল ঠিকমতো ফলাতে পারবেন বা আপনি ফসলটাকে সুরক্ষিত করতে পারবেন। এর ফলে কী হলো, মানে গাছও সুস্থ থাকলো এবং মাটিও সুস্থ থাকলো। ওকে, তো আমরা কি করব, এটাকে অবশ্যই ইউজ করব। আমি প্রত্যেকটা চাষি ভাইদের উদ্দেশ্যে বলা যাচ্ছে যে অসাধারণ একটা প্রোডাক্ট, আপনি প্রথমবারের জন্য অল্প করে ইউজ করে দেখুন। ঠিক আছে, অসাধারণ প্রোডাক্ট। তো এটা কোথায় পাবেন না, এটা পাবেন নিচে আপনার স্ক্রিনেতে একটা নাম্বার দেখা দেবে, আমারই ফোন নাম্বার, ওই ফোনে কল করে আপনি এটা অর্ডার করতে পারেন। ঠিক আছে, আপনার যদি কাছাকাছি মানে এটা অর্ডারটা অবশ্যই করতে পারেন এবং জিনিসটা ঘরে বসে পেয়ে যেতে পারেন। এবার আপনি যদি বলেন যে না আমরা ওখানে গিয়ে নেবো, তাহলে আমার ঠিকানা হচ্ছে কামারকুণ্ডু রেল স্টেশন থেকে তারকেশ্বরের দিকে 10 মিনিট হাঁটা পথ, ভোলা বল খেলার মাঠ। ওখানে কেউ সৌরভ সুরুল এই নামটা বললেই আপনাকে বাড়ি দেখিয়ে দেবে বা গোডাউন দেখিয়ে দেবে। ওকে, তো আমরা পরবর্তী যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার সারের সাথে মিশিয়ে দিতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলা হয়নি, এটা ইউজ করার প্রক্রিয়া কী আছে, আমরা এটা কিভাবে ইউজ করব। আমরা এটা বালিতে মিশিয়ে মাটিতে ছড়াতে পারি, যখন লাস্ট চাষ দিচ্ছি তখন ছড়াতে পারি, বা যখন মেন গাছকে মাটি দিচ্ছি বা পাট করছি তখন ছড়াতে পারি, অথবা ইউরিয়ার সাথে ছড়াতে পারি, অথবা যে কেমিক্যাল সারটা আমরা দিচ্ছি, ইফকো, গুমর, যাই দিচ্ছি না কেন, সেই সারের সাথে মিশিয়ে এটাকে ছড়াতে পারি। তবে অবশ্যই একটা কথা আপনাদের বলে দেবো, যদি ইউরিয়ার সাথে পাইল করেন আপনাকে মেখেই সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিতে হবে। আপনি যদি বালিতে বা সারেতে পাইল করেন, তাহলে আপনাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট অথবা আধ ঘন্টা রাখলে খুবই ভালো হয়,
আধ ঘন্টা যদি আপনি একটা ছাওয়া জায়গায় একে মাখিয়ে রেখে দেন সারের সাথে বা বালির সাথে, তাহলে জিনিসটা আরও ফাস্ট কাজ করবে। ওকে, আমরা নেক্সট যে প্রোডাক্ট সেইটা সম্পর্কে আলোচনা করার আগে দুটো কথা আপনাকে বলে নেব। আজকে মার্কেটে যেসব জৈব সার বেরিয়েছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনারা দেখতে পাবেন যে ওতে খুব 7 থেকে 8 রকম ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্টস দিয়ে সারটা তৈরি, বা খুব জোরে 10 রকম। কিন্তু আজকে যে অসাধারণ একটা প্রোডাক্ট বা অসাধারণ চাষিভাইদের একটা হাতিয়ার যাকে বলবো, যে সারটা নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি, মানে করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার 17 রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট দ্বারা তৈরি। তো আর দেরি না করে আমরা দেখে নিই সারটাকে। এই হচ্ছে সেই সার, যেটা হচ্ছে অ্যাগ্রোভিরা প্লাস গ্যানুয়েলস। দেখবেন এটা হচ্ছে আইএমও কন্ট্রোল দ্বারা অ্যাপ্রুভ করা। এখানে বলছে স্ট্রঙ্গার রুট অ্যান্ড বেটার ইয়েল্ড। আপনার মজবুত শিকড় এবং খুব ভালো চাষবাসের জন্য এই সারটা ইউজ করতে পারেন। এই সারটা আপনি সব রকম চাষি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা দেখে নেব এই সারটা ইউজ করে আমাদের বেনিফিট কি আছে, এটা আমরা দেখে নেব। প্রথমেই বলে রাখি, এই সারটার মধ্যে সমস্ত কিছু দেয়া আছে, এবং এটা মাটি ঠিক করার জন্য একটা অন্যতম উপাদান বা এটা অনুখাদ্য আমরা বলতে পারি। প্রথম থেকে দেখবো আমরা এটার মধ্যে কি কি আছে। তো দেখুন, এখানে আছে পটাশিয়াম হিউমেট, পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড আছে। পটাশিয়াম হিউমেট আছে 5%, পটাশিয়াম হিউমেট আছে 5%। সিউডেড এক্সট্র্যাক্ট 4%। আমরা জেনে নিই সিউডেড এক্সট্র্যাক্টটা কী। সিউডেড এক্সট্র্যাক্ট হচ্ছে ফল ফুল আসার একটা ভিটামিন। তো সেই ভিটামিনটা আপনাকে অন্য কোথাও থেকে কিন্তু আপনি এই সারের মধ্যেই এটা আছে। এছাড়া কি আছে, আমরা পটাশিয়াম হিউমেটের ভাগ আছে, যেমন তার মধ্যে যদি দেখে নিই পটাশিয়াম হিউমেট 5% আছে, এবং এটা আমি দেখে নিই পটাশিয়াম হিউমেটের দুটো জিনিস আছে। একটা হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটা হচ্ছে 4%, এবং 4.25%, এবং ফেব্রিক অ্যাসিড আছে 0.75%। আচ্ছা, এটা হচ্ছে পিজিআর সার। পিজিআর সার কেন আমি পরে বলছি, একটু পরে। তো এছাড়া আলাদা কি আছে, এছাড়া আছে 18 থেকে 22% অর্গ্যানিক কার্বন, 18 থেকে 22% অর্গ্যানিক কার্বন, এনপিকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এফি মানে আয়রন মানে লোহা, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরন, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম এবং বোরন। তো এই সারটা আমরা কি মানে কতটা পরিমাণ ইউজ করব এবং কিসে ইউজ করব, এই সারটাও আমরা সব ধরনের জিনিসের উপর ইউজ করতে পারি, সব ধরনের চাষের উপর। এবং ভাগ করে দিই, যদি আপনি করতে চান টমেটোর মধ্যে আপনার পার মানে চারাতে, এক একটা চারাতে 10 গ্রাম করে সারটা লাগবে। রাসায়নিক সার যেমন দিচ্ছেন দিন, তার পরিমাণটা একটু কমে যাবে। সেটা আমার সাথে ফোন করে আলোচনা বা আমার সাথে যদি আপনি কন্ট্যাক্ট করে নেন, কখন কি কোনটার সাথে কত রাসায়নিক সার লাগবে সে বা খোল লাগবে, সেই জিনিসটা আমরা বলে দেবো, অসুবিধা হবে না। এবং এইটা আপনার টমেটো ছাড়া যে কোনো ফসলে আপনার লাগবে কাটায় 300 গ্রাম, কাটায় 300 গ্রাম হলে বিঘেতে আপনার লাগবে 6 কেজি। এটা হচ্ছে 3 কেজি 75 গ্রামের প্যাকেট, মানে 3 কেজির প্যাকেট এটা। তো 3 কেজির দাম আমরা দেখে নেব, 640 টাকা এখানে প্রিন্ট আছে, এবং এটা অফারে আপনি 560 টাকায় পেয়ে যাবেন। তো এইটারই দুটো বস্তা লাগবে, যেটা 3 কেজি, দুটো বস্তা মানে 6 কেজি। তো এই সারটা আমরা কিসের জন্য ইউজ করবো এবং কাজটা কি? প্রথম কাজ হচ্ছে মলিবডেনাম সম্পর্কে যদি আমি বলে রাখি, এবং হিউমিক অ্যাসিড সম্পর্কে। মলিবডেনাম হচ্ছে কি করে, গাছের যে খাবারগুলো আপনি দিচ্ছেন সার খোল, সেগুলোকে পচাতে সাহায্য করে। হিউমিক অ্যাসিড আর মলিবডেনাম মেন কাজটা হচ্ছে ওই কাজ, মানে যে খাবারটা আপনি দিচ্ছেন গাছকে, সেই খাবারটা সরাসরি গাছের শিকড়ে পৌঁছাতে সাহায্য করে। এর ফলে কী হবে, গাছ যত খাবে তত তরতাজা হবে এবং ফলফুল হবে, এবং আপনার মানে মালটা বাড়বে, আপনার যে শস্য সেই জিনিসটা বাড়বে। তো সেই জন্য এই সারটাকে আমরা আরও রেকমেন্ড করি, এবং এর মধ্যে 17 রকম
মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে, যেটা হচ্ছে গাছের উপাদান, গাছের অনুখাদ্য যেটা বলা, সেই অনুখাদ্যটাকে আপনাকে এখানে তুলে দেওয়া হচ্ছে। এবং এটা হচ্ছে রেডি টু ইউজ সার, আপনার সমস্ত কিছু মেটেরিয়ালস এর মধ্যে দেওয়া আছে, আপনি শুধু গাছের মানে জমিতে ছড়াবেন এবং জমিতে ইউজ করবেন, তারপরেই কাজটা আরম্ভ হবে। এবং বলে রাখি, এই সারটা হচ্ছে দানা সার। তো দানা সার গলতে আপনার টাইম লাগে মিনিমাম 25 দিন মতো। তো এই জিনিসটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে কি হবে, এর সাথে এটার কানেকশান একদম ডাইরেক্ট। কি হবে না, এর প্রভাবের ফলে এই সারটা গলতে টাইম লাগে মাত্র 15 দিন, 10 থেকে 15 দিনের মধ্যে সারটা গলে সারের কাজ আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্যে মানে আমি প্রত্যেকটা চাষি ভাইদের বলা হচ্ছে, অল্প অল্প করে আপনারা ইউজ করে দেখুন। 10 কাঠা এই সারটা আপনার একটা 3 কেজি 10 কাঠা জমি মানে হাফ বিঘা জমিতে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো এবার আসি নেক্সট প্রোডাক্টে। নেক্সট প্রোডাক্ট আসার আগে বলবো আমরা কিছু কথা আপনাদের বলে নিই। প্রিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যে ভিটামিন আমরা দোকান থেকে কিনছি, পিজিআরের নামে অনেক কোম্পানি আছে যারা অন্যান্য মানে কি নর্মাল ভিটামিন আমাদের দিচ্ছে, আমরা সেটি ইউজ করছি দাম কম বলে। কিন্তু আজকে আমরা যদি দামের জন্য, যেটা 40 টাকা দাম, তার সেটা যদি আমি 45 টাকা দিয়ে কিনতে হয় অন্য ওষুধ, তো আমার মতে বলে যে সেটা ভালো হবে। কেন? পিজিআর ভিটামিন হচ্ছে মারাত্মক ভিটামিন, যে ভিটামিনটা একমাত্র একাই আপনার গাছের ফল ফলাতে সাহায্য করে। এবার আমি আলোচনা করব সেই পিজিআর নিয়ে। এই হচ্ছে সেই পিজিআর ভিটামিন। দেখুন এখানেও আইএমও কন্ট্রোল এবং অ্যাপ্রুভ লেখা আছে। এটাতেও কিন্তু পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এই যে স্ট্রঙ্গার রুট অ্যান্ড বেটার ইয়ার্স। ঠিক আছে, তো এইটা সম্পর্কে আমি আলোচনা করার আগে বলবো, এই সারটা হচ্ছে যেটা আছে গ্র্যানুয়েলস মানে দানা ফর্মে, বা যেটা সার ফর্মে ভিটামিন সার, এটা হচ্ছে লিকুইড ফর্মে। এটা আমরা কেন ইউজ করব? এটা আমরা এই জন্যই ইউজ করব, আমরা গাছে ফল ফুল আসার জন্য অনেক ওষুধ খুঁজি, তো সেই ওষুধ খোঁজার দিন আমরা শেষ হয়ে গেছে, সেইটার পরিবর্তে আমরা এই ভিটামিনকে ইউজ করব, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ভিটামিন। প্রথমে দেখে নিই এটার মধ্যে কী কী আছে। এখানেও আছে পটাশিয়াম হিউমেট 10%। আচ্ছা, আমরা প্রথমে একটা প্রশ্ন করতে পারি, যেটা আপনাদের মনে আসতেই পারে, পটাশিয়াম হিউমেট এখানে আছে মাত্র 5%, কিন্তু এখানে আছে 10% কেন? কারণটা কি? পটাশিয়াম হিউমেট এখানে 10% এই জন্যই আছে, আমরা যখন এটা মাটিতে দিচ্ছি তখন এটা রসে রসে কাজ হবে, সেই জন্য এটা কম পরিমাণে আছে। এবং এটা যখন আমরা স্প্রে করছি তখন আমাদের ডাইরেক্ট এবং খুব চটজলদি কাজটা করাতে হবে, সেই জন্যই এখানে আছে পটাশিয়াম হিউমেট 10%। এবং আর কি আছে, হিউমিক অ্যাসিড, ফেব্রিক অ্যাসিড বলেই দেওয়া হয়েছে যে আপনাকে পটাশিয়াম হিউমেটের মধ্যে পেয়ে যাবেন, তো সিউটেট এক্সট্রা আছে 5%, যেটা এখানে দেখুন সিউটেট এক্সট্রা আছে 4%। এখানে কিন্তু বাড়ানো আছে পার্সেন্টেজ, কেন? কারণ চটজলদি কাজটা করাতে হবে। এছাড়া কি আছে, 18 থেকে 22% অর্গানিক কার্বন, এনপিকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, জিঙ্ক, কপার, বোরন, মলিবডেনাম, সমস্ত কিছু এর মধ্যে আছে। তো এবার আমরা বলুন, এটা কাজ হবে কি হবে না? অবশ্যই হবে, সেটা আমার কমেন্ট অবশ্যই করবেন যে এটা কে কে কাজ পেতে চান বা এটা কাজ হবে কি না, সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং কেউ যদি কিনতে ইচ্ছুক থাকেন সেটাও কমেন্ট করবেন। নেক্সট, এটার ডোজ হচ্ছে 30 ml, 15 লিটারে 30 ml বা 10 লিটারে আপনি 30 ml ইউজ করতে পারেন। গাছের কন্ডিশন যদি খুব খারাপ হয়ে থাকে বা গাছ যদি গাছ যদি বার্ধক্যের পথে চলতে থাকে, মানে গাছের খুব বয়স হয়ে গেছে, তখন ডোজটা বাড়িয়ে আপনাকে 40 ml করতে হবে। আচ্ছা, এটা আমি কোন কোন ফসল ইউজ করব? সব রকম ফসল ইউজ করা যাবে, A to Z ফসল ইউজ করা যাবে। ঠিক আছে, তার ছবি আপনাকে দেখিয়ে দিই। ঠিক আছে, এ দেখেন, এটা আমরা সব রকম ফসল ইউজ করব। তো এটা কেন ইউজ করব? কারণ এটা হচ্ছে পিজিআর ভিটামিন, আপনার ফসলকে হেলদি এবং আপনি যাতে দুটো ফসল থেকে দুটো ইনকাম করতে পারেন সেই রাস্তা আমরা দেখিয়ে দিচ্ছি। এটার দাম কত? এবার আসি আমরা এটার দাম কত। এটা মার্কেট প্রাইস এমআরপি যেটা লেখা আছে 609 টাকা,
তো আমরা এটা অফারে 540 টাকা ছেড়ে দিচ্ছি। এটা 540 টাকা দাম। এবং আমার কাছে এই যে অ্যাগ্লাইজার 82 বলুন, এগ্রো ভিটা প্লাস ভিটামিনটা বলুন, বা এগ্রো ভিটা প্লাস গ্র্যানুয়েলসটা বলুন, এই টোটালি যা জিনিস আছে এটা 5 বছর, যেটা আপনি যখন সিলটা করবে যে ম্যানুফ্যাকচারিং ডেটটা আছে এ দেখুন 5 বছর ভালো থাকবে, মানে আপনি রেখে ইউজ করতে পারবেন। এটা আপনার একটা বড় বেনিফিট। এরপর আপনাকে যে প্রোডাক্টটা সম্পর্কে বলবো, দেখুন আজকালকার দিনে আমরা নিম তেল দোকান থেকে অনেক কিনি, কিন্তু আপনি কি সঠিক নিম তেল ইউজ করছেন? বা দোকানদার কি আপনাকে সঠিক নিম তেল দিচ্ছে, যেটা হাই পাওয়ার নিম তেল, এক চপেতেই কাজ হবে? সেটা আপনি আগে জিজ্ঞাসা করুন, ঠিক আছে? আমরা বর্তমানে যে কোনো দোকানে দেখবেন 5,000, 7,000 কিংবা 2,000, 3,000 পিপিএম নিম তেল আছে। নিম তেলের ভাগ হয় পিপিএম, যেটা আপনি গুগল করলেই দেখতে পাবেন। আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন। আমি একটা অসাধারণ নিম তেলের কথা বলবো, যেটা হচ্ছে নিম অয়েল। নিম অয়েলের নিম তেল যেটা হচ্ছে, আপনি দেখুন 10,000 পিপিএম, এবং এটা আইএসও সার্টিফাইড কোম্পানি। আইএসও সার্টিফাইড, এই যে দেখে নিন আইএসও সার্টিফাইড। এই নিম তেল আমরা কেন ইউজ করব? প্রথমেই বলে রাখি, নিম তেল যত যে কোনো ফসলের যদি চারা গাছে, আলু বাদ দিয়ে, ধানেতে আপনি ইউজ করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু পরিমাণে কম। ধানেতে না ইউজ করাই ভালো। ধান আলু বাদ দিয়ে, সর্ষে এগুলোতে লাগে না। ধান আলু বাদ দিয়ে যে কোনো ফসলে কেন নিম তেল, যেমন বেগুন আছে, শশা আছে, পটল আছে, এগুলোতে কেন ফুল ফল আসার আগে আমাদের বেশি করে নিম তেল ইউজ করতেই হবে। বা লঙ্কা, লঙ্কা এমনই একটা ফসল, যখন আপনার ফুল থাকবে তখনও নিম তেল লাগবে, বা ছোটোবেলাতে নিম তেল লাগে। নিম তেল এর কাজটা হচ্ছে আপনার গাছে পোকামাকড়ের অ্যাটাকটা কম হবে, ফলে আপনার ওষুধ খরচা কম হবে। গাছটাকে তেতো করে রাখবে, তার ফলে কী হবে, পোকামাকড় আসতে পারবে না, অতটা আসবে না যে তা নয়। যারা বলে যে নিম তেল ইউজ করলে পোকা আসবে না, সেটা ভুল কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি বলবো আপনাকে পোকামাকড়টা খুবই কম লাগবে, সেই জন্য নিম তেল ইউজ করতে হবে। নিম তেল আমরা যদি যে কোনো ফসলে পোকার সাথে, অথবা এই নিম তেল এই ভিটামিনের সাথে ইউজ করি, তাহলে কি হবে, সেই তখন তাহলে পোকামাকড়ের উপদ্রবটা আপনার কম হবে। যেটা আমরা সপ্তাহে মানে একবার করে, মাসে 4 বার করে যে কোনো পোকার ওষুধ মারি, সেটাই আপনার হয়ে যাবে সপ্তাহে নয়, মাসে 2 বার করে, মানে 15 দিনে একবার করে আপনার সেই ওষুধটা লাগবে। এবার আপনার এর ফলে আপনার চাষের খরচাটা কমছে এবং আপনার টাইমটাও কমছে। তো এবার আমি বলি যে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। শুধু এই প্রোডাক্ট না, আমি বিভিন্ন রকম পোকার ওষুধের নাম বলে আপনাকে সাহায্য করি, ঠিক আছে? অবশ্যই করা যাবে, যেগুলো আমরা জানি, বা আপডেট কোম্পানি অনেক কিছু আছে যেগুলো আপডেট আপনারা জানেন না। ব্যাকডেট ওষুধটা ইউজ করে যাওয়ার ফলে সেই ওষুধটা রেস্টার্ন হয়ে যায়, বা সেই ওষুধটা কাজ করে না, তার ফলে কী হচ্ছে, ওষুধটা ভালো না। তো আমরা আপডেট সম্পর্কে আপনাকে আরও আপডেট ওষুধ সম্পর্কে আপনাদেরকে আমরা অনেক আপডেট দেবো। তো সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা হলো 9051546836, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন। সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন। এবং ঠিকানা আমি আগেও বলেছি, আবারও বলছি, কামারকুণ্ডু রেল স্টেশন থেকে তারকেশ্বর লাইন বা বর্ধমান লাইন উভয় লাইনের কথাই বলছি, তারকেশ্বরের দিকে মানে হেঁটে আসতে হবে 10 মিনিট, ভোলা বল খেলার মাঠ, ওখানে এসে সৌরভ সুরুর নাম করলেই যে কেউ দেখিয়ে দেবে আমার বাড়ি বা আমার গোডাউন। তো ওইখান থেকে আপনি এসে নিয়ে যেতে পারেন, বা আপনারা চাইলে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। সেটা অবশ্যই আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, ডিটেলস জানাতে হবে, এবং অবশ্যই টাচে থাকুন, আরও অনেক কিছু আপডেট পাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। যদি আপনার কোনো উপকারে আমরা আসতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। নমস্কার। আজকে এইখানেই, পরের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই।